তার উপরে আবার আছে পর্নোগ্রাফি, মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে। সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এইভাবে চালায় না। ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন? সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি, যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। আর এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে, সারা রাত ধরে, এই ছেলেপেলেরা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে। ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে। আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন, তারাই বলছে এগুলো। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরা কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে, এটা দেখ, এভাবে তারা কথা বলছে ক্লাসের মধ্যে। তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার মালাই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি, কাছে আসার গল্প, আসো আরো জানা করো। কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দা, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার মেকআপ খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার। তো জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে, আবার কাউন্টার। এমনি তো চলছে এগুলো, আর উপর আবার কাউন্টার। মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফিতনায় ফেলার জন্য। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায়, ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে। এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না? তোমার বোরখার নিচে গিয়ে বোমটম আছে নাকি? সাইকোলজিক্যাল আক্রমণ। বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচার কেমন করছে, তার সাথে কেমন যেন আচরণ করছে। এটা কেন করছো? মুখটা খোলো, না পরীক্ষা দিতে দিবো না। এগুলো চলছে। এরপরেও আরো আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া, মুভিজ, সিনেমা, এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে। জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে গড়ে ওঠে, আল্লাহ ভালো। এর উপরে এসেছে সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন। একটু হলেই সেলফিস, ফেসবুকে আপলোড, আবার টিকটক, আবার ইউটিউবিং, আবার নিজে নিজেই হাসে, নিজে নিজে ছবি তোলে। আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে, তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং আগে ঘটনা ঘটতো, সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলবে। তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘন ঘন। এবার এই হারাম ভালোবাসা, এটা ভালোবাসা বলার অপরাধ হবে, এই হারাম প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে। এই হলো অবস্থা। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সূরা নূরের মধ্যে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা পড়ে আছে আপনার কোরআনে। মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী, তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চোখ নিচে রাখে, এবং তারা এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায়, এবং জিনাত, হিজাব তারা যেন অবলম্বন করে। এটা আল্লাহর আদেশ। অনলি কোরআন or only hadith and only Islam can solve this problem. কোরআন, সুন্নাহ এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না। এখানকার সলিউশন এগুলো। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে। যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও, 100% না হলেও কিছুটা হলেও আপনি ফিতনা থেকে দূরে রাখতে পারেন।
আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফ্রি মিক্সিংয়ে দিবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন অতল যেতে থাকবে। এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি, এটাও হাদিস থেকেই বলছি। সেটা হচ্ছে এরপরে কি পারবে, অশ্লীলতা সয়লাব হতে 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 এমন একটা পর্যায়ে যাবে, বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে, যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে, এবং ছেলের সাথে জেনা করা শুরু করবে, যেটা শুরু হয়ে গেছে বিগত 20-30-40 বছর থেকে দেশে, এবং সংগঠন পর্যন্ত আছে দেশে। এটাও রিপোর্ট, আপনি সেকুলার মিডিয়া ঘেটে দেখেন, বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে, সেখানে ওদের মতো করে এনজয় করে। কওমে লূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, আরেকটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন। কওমে লূত এই জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এত বড় মনের নবী ছিলেন তিনি, সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি প্রবৃত্তির চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও, তাও ভালো থাকো। তারা বলছে, তুমি লূত নিজেকে পবিত্র মনে করতে চাও? তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি। যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন পুরুষের রূপে, বালকের রূপে, সুদর্শন, তাদেরকে অফার করছে, কথা বুঝতে পারছে না, তাদেরকে অফার করছে। আর লূত আলাইহিস সালাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই? ওই ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে। আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন, ওদের দেশে বৈধ, আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লূত আলাইহিস সালামের কওমের মতোই শাস্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ। আর এটা হাদিসেও এসেছে যে আমাদের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা পৃথিবীর মাঝখানে। আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিমা সভ্যতা, এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে, সমকামিতার মধ্য দিয়ে এরা কওমে লূতের মতো আচরণ করছে, সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে, এর ফলাফল এরা পাবে, আসবে সময় সামনে। আমাদের পয়েন্ট আজকে এটাই, এই নারী পুরুষের অবাধ এই জিনাটা যদি আপনি ঠেকাতে না পারেন, এক পর্যায়ে চলে যাবে, মানুষ বাড়তে থাকবে এক পর্যায়ে। শাস্তি ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন, স্পেশাল একটা চুলা, জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকন, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, আবার দাউ দাউ করে আগুন, আবার মানুষগুলো উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন, জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জেনা টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে নেকি পাবেন আপনি, আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়রে মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ। মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসানো। আর বিবাহিত, এটা তো বললাম অবিবাহিত জেনারেশন, যাদের মধ্যে আবেগটা বেশি থাকে। আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে, সিনেমা দিয়ে, মুভি দিয়ে, নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে, মনে হচ্ছে পরকীয়া একটা স্বাভাবিক বিষয়। আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয়া ঢুকে গেছে, দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকীয়া করছে, স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে অ্যাফেয়ার। হ্যাঁ, এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না, আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না। খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে। এটা দুনিয়া এখন।
আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনাদেরকে বাঁকা চোখে তাকাবে, চরিত্র খারাপ মনে হয়। কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন, এদিকে 10টার সাথে পরকীয়া, কোনো সমস্যা নেই। অথবা বিয়ে না করে আপনি 1000টা মেয়ের সাথে জেনা করছেন, বারে যাচ্ছেন, এই পতিতালয়ে যাচ্ছেন, ধনির দুলাল হলে ওখানে গিয়ে আদা খাচ্ছেন, মাদক খাচ্ছেন, সেক্স করে বাসায় ফিরছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন, আমার চাহিদা আছে, আমার বয়স হয়েছে 20-25 হয়ে গেছে, আমাকে বিয়ে দিন। এখন কিসের বয়স তোমার বিয়ে করো? আগে 30-35 হোক, নিজের পায়ে দাঁড়াও আগে। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান্নামের পায়ে দাঁড়িয়ে গেছে। এদিকে নিজের মেয়েদের চাহিদা আরো আগে শুরু হয়, এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না, বাট তাদের চাহিদা আমার চেয়ে বেশি আছে। আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন, একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয়। তারা বলতে পারে না, ভিতরে ভিতরে পাপ করতে পারে। আর ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে, বিভিন্ন সিরিয়াল দিয়ে, বিউটি কন্টেস্ট দিয়ে, নাটক দিয়ে, মুভিজ দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও জেনা টেনে টেনে আসতে চাই নাই, টেনে হিস্ট্রে জেনার কাছে নিয়ে আসছে। আসবি না মানে আয়, এটাই উন্নতি, এটাই অগ্রগতি, এটাই প্রগতি, আয় আসবি না কেন? এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আর এরপরে দেখবেন ডিভোর্স, ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে। আর যখন একটা পরিবারের সন্তানরা আদর, ভালোবাসা, মহব্বতের পরিবেশ পাবে না, এরা বড় হয় সদস্য, ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে, মানসিকভাবে একদম টোটালি ফেড আপ। এই হচ্ছে অবস্থা। পরে বাড়বে, দিন দিন বাড়ছে। বিশ্বাস করেন এটা এমন একটা আযাব, আল্লাহ পাক এমন সব রোগ ব্যাধি দিবেন। হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয়, হারাম সম্পর্কে লিপ্ত হয়, জিনায় বেশি বেশি লিপ্ত হয়, লিপ্ত হয়, ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না। আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না, অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে, তারপরে আপনি ভালো বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা, স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক সবকিছু না, অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে। আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। পরে কি হবে সেটাও শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছে। এটা বলতে আমার রুচিকুল আছে না, কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষরা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে, পশু প্রাণীর সাথেও তারা জেনা করবে। এবং এর আগে একটা ধাপ আমি এড়িয়ে গেছি, ভুলে গেছি। সমকামিতার আগে একটা ধাপ আছে, যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন, মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে। এই যে বাচ্চাদের প্রতি, এটা এমন একটা যুগে বাস করছে আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে। এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। স্কুল, ইভেন অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। যে বাচ্চা বোঝেই না দুনিয়া কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যৌনতা কি, সেটা কিছু বোঝেই না, এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ডে বাই ডে বাচ্চাদের অ্যাবিউজিংটা বাড়ছে। খেয়াল করে দেখেন, পড়াশোনা করেন, খোঁজ খবর নেন, দেখেন বাচ্চাদের প্রতি অ্যাবিউশন এবং যৌন নির্যাতন বেড়েছে, প্রচুর বেড়েছে, এবং দিন দিন এটা বাড়বে। যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন, ফ্রি মিক্সিং করবেন, পর্নোগ্রাফি উন্মুক্ত করবেন, এইসব কাছে আসার গল্প, এইসব দিবস পালন করবেন, তত বেশি হবে ইনশাআল্লাহ। এবং লিসেন টু মি, আপনি মনে করছেন আপনি সেফ, আপনি একা খুব ভালো মানুষ, অশ্বিন কালো নয়। এই ফিতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। এই ফিতনা আপনার ঘরের দরজায় যাবে, আমার ঘরের দরজায় আসবে। যদি আপনি আমি সচেতন না হই, আমাদের ঘরেও এটা আসবেই আসবে। একটা পরিবার বাকি থাকবে না, বাকি নাইও একটা পরিবার, এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে। একজন যুবক, সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায়। একজন যুবক এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের সবকিছুই ভালো লাগে, কিন্তু আমি জিনা করতে চাই, এটা আমার ভালো লাগে, আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাইকোলজিক্যাল আঘাত। দেখেন, তিনি বলেছিলেন, তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? তুমি কি পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে, তুমি কি পছন্দ করবে? তোমার সন্তানকে, তোমার খালাকে, তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন, তুমি কি পছন্দ করবে? এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলবে। তিনি বলেন, না, আমি কখন পছন্দ করবো? নবীজি বললেন, তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। তিনি হাত বুলালেন, হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও,
এরপরে এই যুবক কোনোদিনও কোনো গায়ের মারাম মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এখন সার কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়া ঘেটে দেখেন এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব। তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু অ্যাজ এ মুসলিম ফ্যামিলি আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এই দিনে বাসা থেকে বের হতেও না দিই, এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিবেন। কারণ এর পিছনে শুধু জেনা মুশকিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল, এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ বলছেন, শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে, নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশাত ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ভালো জানেন, তোমরা সেটা জানো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনার মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে, ওয়া ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, অনুগ্রহ, ফাদল না থাকতো, ওয়া রাহমাতুহু, তার রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কোশ্চেন কেন পবিত্র হতে পারতো না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষে এদের পরিণতিও বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই খাবিস ছেলেরা, খাবিস পুরুষরা খাবিস নারীদের জন্য, খাবিস নারীরা খাবিস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র, আলহামদুলিল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই মুমিনদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ অংশে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ পাক দান করুন। যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জিনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে এই ফ্রি মিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন। তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করুন। প্রত্যেক পরিবারের কর্তাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক, যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জিনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয়, জিনায় লিপ্ত না হয়, ফ্রি মিক্সিং এ লিপ্ত না হয়, বেহায়াপনায় লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে পবিত্র রাখুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন। যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন আর মানুষ শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে হেফাজত করুন। আমাদের এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, দেশের যুব সমাজকে হেফাজত করুন। মনে রাখবেন, যত আমরা এভাবে উস্কে দিব আমাদের সন্তানদেরকে অশ্লীলতার দিকে, ফাহেশা কাজের দিকে, দেশের প্রয়োজনেও তারা কখনো দাঁড়াতে পারবে না। কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পক্ষে দাঁড়ায়, ওদের মনটা হয় পবিত্র এবং নূরান্বিত। আর এই কাজগুলোর মধ্য দিয়ে ওদের হৃদয়ের নূর নষ্ট করে দেওয়া হচ্ছে। যখন কলিজার মধ্যে ঈমানের নূর থাকবে না তখন সেখানে ঈমান স্থায়ী হবে না।
যখন এখানে ইমানের তেজ থাকবে না, সে তার দিনের জন্য কিছু করতে পারবে না, সে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে না, কারণ তার মনটা কলুষিত, তার হৃদয়টা জাহেলিয়াতে ভরা, নোংরামি অশ্লীলতায় ভরা। তাদের কলবটাকে যদি পবিত্র রাখতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আগামী দিন এই যুব সমাজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করে। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনেন, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছে না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল, বর্ণনা কি দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ। যারা শিরিক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করে। এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো, শিরিক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাবো এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। 1, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নম্বর কি বলেন? 1, আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারোর জন্য না, শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। 3 নাম, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করবো না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে ভাই? ব্যাস এই 3টা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন, প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা বলি। ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে? সবর করেন। এখন প্রথমে জানি শিরক কি এবং কেন। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমল নামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন না। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে, কথা নাউযুবিল্লাহ, একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জেনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে, তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া আছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া আছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়, আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়,
কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে, বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন, শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নম্বর আসেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্যে? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্য? আচ্ছা, তাহলে শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেন, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে, আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি। কিন্তু ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে? বলেন দেখি, কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বলেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক, মান্ত্রিক, কবিরাজ, জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন। জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি নাই? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? 2 জন ফেরেশতা, 1 জন জিন, সবার সাথেই আছে। আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে না। এখন এই ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এই ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, কিন্তু 1 মাস আগে ওই কাজ করছে। এবার আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবাচকা খেয়ে গেলেন, তাই তো আমার নাম তো অমুক, তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে করছিস না, তাই তো আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না, তাই তো আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গাটা লুটে রাখছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে? অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের 1ম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই যে উল্কাপিণ্ড, নক্ষত্র নিক্ষেপ করেন। রুজুম আল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুম আল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? সেজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে?
কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না ভাবে? মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার। কেউ যদি আল্লাহর সাথে অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবে? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে? মিথ্যা বললে তোমার কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আচ্ছা আমরা যাই। এখন কসম করবো আল্লাহর জন্য, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারোর কাছে চাওয়া শুরু করি, মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? ঠিক হবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে। কারণ আখিরুজ জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামের খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খিলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খিলাফত ছাড়া ইসলামের প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে কোনো সন্ধি করবেন না, ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে যে অ্যালায়েন্স এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন, যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন, যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে সেগুলো দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনদাদার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পর্দা কতটুকু মেনটেন হয় সেটা ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে। আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের, কারণ আমরা তো খেয়ানত করলাম, সরকারি মাল দড়িয়ে ডাল এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে যাচ্ছি না। বোনরাও শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়েছে।
সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে। এবার আবু জাহেল কি করেছে শুনেন। আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনের অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে না। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা থেকে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধন নাই, কোনো প্রতিবাদ নাই, কিছুই নেই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেট প্রান্ত, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিস একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন। খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরক্ষা খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন, তাকে চিঠি দিয়েছে, তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল, আর খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেঈনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন, আগে পরাধীন ছিল। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন, আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী ক্বাদ আসলাম, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শুনো, ই'লামু আন্নী ক্বাদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জনকে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান, তারা শুনেন কষ্ট ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতালত,
তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানো? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকা আল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন, এইরকম করে আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ।